নমস্কার বন্ধুরা, আমি সুদেষ্ণা। আজকের বানাবো গুড়জলি মাছের তেল ঝাল। গোটা গোটা 6 পিস মাছ নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। 6টা মাছ প্রথমে 3টে ভেজে নেব, তারপরে আবার 3টে ভাজবো। বন্ধুরা, 3টে মাছ ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। নিয়ে আবার 3টে মাছ কড়াইতে দেবো। দেখুন, সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নেব। আবার 3টে মাছ দিয়েছি, এবার এগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। বন্ধুরা, এই মাছগুলো ভাজা হয়ে গেছে, একে একে এবার উঠিয়ে নেব। মাছগুলো উঠিয়ে নিয়ে আসছি। মাছগুলো উঠিয়ে নিয়েছি। এবার কড়াইতে গোটা জিরে দেব। এবার তেলের মধ্যে গোটা জিরে দিলাম, পেঁয়াজ দিলাম। কড়াইতে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। এবার রসুনটা দিয়ে দিলাম। পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি, এবার রসুনটা দিয়ে দিলাম। রসুন লাল করে ভেজে নিয়েছি, এবার আদা দিলাম। আর টমেটো দিলাম। টমেটো দিয়েছি, এবার লবণ দিলাম। লবণটা দিয়েছি, টমেটোগুলো গলে যাবে। টমেটোর ওপরে সবসময় লবণ দিতে হয়, দিলে টমেটোগুলো সুন্দর করে গলে যায়। টমেটোগুলো গলে গেছে, সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে জিরে, ধনিয়া পাউডার, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আমি জলে একটা বাটিতে গুলে নিয়েছি, ওটা এবার দিয়ে দেব। এবার এগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিই। কটা কাঁচা লঙ্কা হাত দিয়ে ফাটিয়ে দিলাম। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখুন চারিদিক থেকে তেল ছেড়ে গেছে। এবারে পরিমাণ মতন জল দেব। জল দিয়ে দিলাম। জল দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। ঝোলের মধ্যে মাছগুলি দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার একটু ধনেপাতা দিয়ে দেব। আমি এই রেসিপিটি একটু ঝোল ঝোল রাখবো, কারণ মাছগুলি তো নরম, অনেকটা ঝোল টেনে নেবে। এবার গ্যাসটা কিছুক্ষণ অফ করে দিয়ে আসছি। বন্ধুরা, আমার মাছের ঝালের রেসিপিটি একদম কমপ্লিট হয়ে গেছে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকা খুলে এসছি। দেখুন, রেসিপিটি একদম কমপ্লিট হয়ে গেছে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন।